নিজের থেকে সৃষ্টি হয়। আপনি নিজে যদি ভালো হন, নিজে যদি সুন্দর চলাফেরা করেন, তাহলে স্কুলটা সুন্দর। বলতে এই যে ক্লাস 1 থেকে 5 আমরা একটা 5 বছর ধরে বাচ্চাদের সাথে আসা যাওয়া করতেছি। স্কুলটা ওদের একটা পরিবার, দ্বিতীয় একটা পরিবার, বাচ্চাদের পরিবারে পড়ে স্কুলে। অজপাড়া গায়ে ব্যতিক্রমী এক সরকারি প্রাথমিক, যার কার্যক্রম নজির হতে পারে অন্যান্য বিদ্যালয়ের জন্য। বলছিলাম পূর্ব গুমানমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। হালদা নদীর তীরে অবস্থিত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। তবে অবাক্ষর বিষয়, নানা প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বিদ্যালয়ে ঢুকলেই আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। এই বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আঙ্গিনা, স্যানিটেশন ব্যবস্থা, সৌন্দর্যপূর্ণ বারান্দা, চমৎকার ক্লাসরুম, আইপিএস এর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, এলইডি টিভি ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে শিশুদের কৌতূহলী করে শেখানোর চমৎকার ব্যবস্থা সহ নানা যুগোপযোগী আয়োজন। এছাড়াও শিশুদের সাংস্কৃতিক চর্চা, ম্যাথ ফেস্টিভ্যাল, কবিতা আবৃত্তি, শুদ্ধ উচ্চারণ চর্চা নিয়ে যুগান্তকারী কিছু উদ্যোগ নিয়েছে এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের 5 জন শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় ইতিমধ্যে ভালো করতে শুরু করেছে শিক্ষার্থীরাও। এখানকার শিক্ষকরা যেন ছাত্রছাত্রীদের জন্য তাদের মা বাবা। শিক্ষকরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টায় এই বিদ্যালয়ের পরিবেশ ও লেখাপড়ার মান নিয়ে গেছেন অনন্য অবস্থানে। তাই অভিভাবকদের নেই শহরের বিদ্যালয়ে পড়াতে না পারার আক্ষেপ। এ যেন এক শহুরে বিদ্যালয়। স্কুলটা ওদের একটা পরিবার, দ্বিতীয় একটা পরিবার, বাচ্চাদের পরিবারে পড়ে স্কুলে। তো বিগত ছিল কয়েকটা টিচার, ওনারাও খুব ভালো ছিলেন। তো এখন আবার নতুন করে স্যার অনেক পরিবর্তন হয়ে আবার স্কুলে একটা টিম পুরা গঠন করছে। না, দেখলাম যে নতুনগুলো আরো তার চেয়ে আরো আন্তরিক। তো সব মিলিয়ে স্কুলটা, এই যে পূর্ব গুমানমর্দন স্কুলটা অনেক আগের, সবাই এখানে পড়েছে এই এলাকা সব ইয়ারা। তো আমাদের কাছে অনেক ভালো লাগে, এটা ওদের পরিবারের মতো, আস্থার মতো। আমরা আসি, সবসময় আসা যাওয়া করি। স্যারদের যে এটা দেখে, আন্তরিকতাটা দেখে আমাদের মানে আর লাগে না যে আমাদের বাচ্চাটা কোথায় যাচ্ছে, সারাদিন কি করতেছে। আন্তরিকতা অনেক ভালো, মানে অনেক ভালো বলতে অনেক ভালো। বাচ্চারা উপস্থিত হচ্ছে কি না হচ্ছে সেগুলা মানে গার্ডিয়ানদের সাথে সবসময় রেগুলার ওনারা করতেছে। যদি না আসে, গ্রুপ আছে আমাদের, প্রতিটা শ্রেণীর মধ্যে গ্রুপ আছে, গ্রুপ অনুযায়ী বাচ্চারা রুল দিয়ে দিচ্ছে, মানে আপনার বাচ্চা আজকে স্কুল আসে নাই। উপজেলার কিছু বিদ্যালয় যখন নামমাত্র পড়ানোর চিন্তায় মগ্ন, তখন এই বিদ্যালয়টি হতে পারে নজির। অজপাড়া গায়ে প্রতিষ্ঠিত হলেও কি নেই এই বিদ্যালয়ে? শিক্ষকদের প্রচেষ্টায় প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখছে শিক্ষার্থীরা। শেখার আগ্রহতেও যেন কমতি নেই। আমরা গণিত বিধি দূর হয়, আমরা গণিত ভালো ভালো করে শিখতে পারি। আমার সহকর্মী যারা আছে তাদেরকে আমি উৎসাহিত করেছি, অনুপ্রাণিত করেছি, তাদেরকে বন্ধুসুলভ কাজ করার জন্য অনুপ্রাণিত করেছি। আমি জানি শিক্ষকরা হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীর অনুপ্রেরণার একটা জায়গা। তারা টিচাররা যা চাইবে তা করতে পারবে, এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য একজন শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। সেই চিন্তা চেতনা থেকে আমি আমার প্রত্যেকটা সহকর্মীকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাদেরকে একটা পাঠদান উৎসাহিত করেছি। আমার এই কর্মকাণ্ডগুলো দেখে এলাকাবাসী এবং আমার স্টুডেন্টরা খুবই গর্বিত এবং পাঠদান আগ্রহী। এছাড়াও আমার প্রত্যেকটা টিচার প্রত্যেক স্টুডেন্টকে আব্বা ছাড়া আম্মা ছাড়া কথা বলে না। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রোজিনুর রহমান বলেন, 149টি প্রাথমিকের সকল শিক্ষকদের উৎসাহিত করা হয়েছে যেন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহায়ক কার্যক্রমগুলো করানো হয়। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই হাটহাজারীর 149টি প্রাথমিক বিদ্যালয় মডেল প্রাথমিকে পরিণত হবে। পূর্ব গুমানমর্দন ভালো কাজ করছে এবং আমরা মোটিভেট করেছি শিক্ষকদেরকে, শুধু পূর্ব গুমানমর্দনে না, হাটহাজারীর এখন অধিকাংশ স্কুলে খুব আন্তরিকতার সাথে আইসিটি ক্লাসরুমে ব্যবহার করছে এবং স্কুল সজ্জিতকরণ সহ যাবতীয় কার্যক্রম, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ঘুষ খাওয়া যেমন অপরাধ, কর্মে ফাঁকি যাওয়াটাও অপরাধ। এভাবে করে আমরা শিক্ষকদেরকে, যার কারণে পূর্ব গুমানমর্দনে খুব ভালো কাজ হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের আরো বেশ কিছু বিদ্যালয়ে আমাদের হেলাল চৌধুরীপাড়া
তারপরে লতিফপাড়া, অনেক স্কুলে কিন্তু এখন খুব ভালো কাজ হচ্ছে এবং হাটাজারিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঠিক আছে, হাটাজারির 149টা স্কুলই হবে মডেল স্কুল।